বাংলাদেশের বাজারে প্রিমিয়াম লুকের বাইক বলতেই ছিল কেটিএম এর বাইকগুলো, যে বাইকগুলো দেখলেই মনে হতো যে বাইকগুলো অনেকটাই প্রিমিয়াম, এবং সেই ধারাবাহিকতায় সিএফ মোটো বাংলাদেশের বাজারে নিয়ে চলে এসেছে তাদের এনকে সিরিজের এনকে 300 এনকে 125। দুইটি বাইককে পাশাপাশি রাখলে আমি পার্সোনালি পছন্দ করছি 125 এনকে এ বাইকটিকে। সিএফ মোটর প্রতিটি বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম একটি লুক, একই ধারাবাহিকতায় আপনারা এনকে 300 বাইকটাতেও পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লুক। টিএফটি ডিসপ্লে, এই দামে এমন একটি মিটার দেখাই যান না বললে চলে। তার সঙ্গে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস, সেফটি ফিচারের দিক থেকে দারুণ। বাইকটি অনেকটাই কম্প্যাক্ট এবং হালকা, এর ওজন মাত্র 151 কেজি। সিট হাইট অনেকের জন্যই ইউজার ফ্রেন্ডলি, মাত্র 795 যার কারণে 5 ফুটের ওপরে যে কোনো ব্যক্তি বাইকটি খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে। বাইকটির দাম রাখা হয়েছে 4,28,500 টাকা। আমার কাছে মনে হয়েছে বাইকটির দাম যদি 4 লক্ষ টাকার আশেপাশে রাখা হতো তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হতো। অবশ্যই সবকিছুর ভালো দিক থাকলে খারাপ দিকও আছে, ঠিক তেমনই খারাপ দিক রয়েছে এ বাইকটিতেও। প্রথমেই বলবো ব্র্যান্ড ভ্যালু। বাইকটা যেহেতু চাইনিজ কোম্পানি, সেক্ষেত্রে বাইকটা ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। বাইকটির সার্ভিস সেন্টার নেটওয়ার্ক সীমিত। বাংলাদেশের হয়তো কিছু কিছু জায়গায় এতে সার্ভিস সেন্টার আছে, তবে আপনারা যারা মফস্বলে থাকেন তাদের জন্য এ বাইকটা সার্ভিস করানোর জন্য অনেকটাই হ্যাসেল হতে পারে। বাইকটা নিয়ে যদি আপনারা লং রাইড করতে চান, সেক্ষেত্রে বাইকের সিটটা কিছুটা আপনাদের কাছে হার্ড মনে হতে পারে। যেহেতু বাইকটার ব্র্যান্ড ভ্যালু কিছুটা কম, সেক্ষেত্রে রিসেল ভ্যালু নিশ্চিতভাবে এখানে আপনারা কমই পাবেন। আপনারা যদি মনে করেন বাইকটা নিব 6 মাস 1 বছর ব্যবহার করব, তারপরে বাইকটা সেল করে দেবো, তাহলে এ বাইকে আপনাদের না যাওয়াই ভালো। কারণ বাইকটি যেহেতু নতুন বাজারে আসছে, কি ধরনের প্রভাব ফেলবে বাজারে সেটা বুঝে ওঠার আগে বাইকটা আপনাদের না কিনাই ভালো। হয়তো বাইকটা নেওয়ার পরে আপনারা কিছুদিন ব্যবহার করার পরে যদি সেল করতে চান, তাহলে খুব একটা রিসেল ভ্যালু পাবেন না। তবে লং টাইম যদি বাইকটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। যদি আমাকে প্রশ্ন করা হয় বাইকটা আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো এগ্রেসিভ লুকের সাথে মনস্টার বডি দুর্দান্ত লাগছে বাইকটার লুকে। বাইকটির লুক নিয়ে কোনো প্রকারের কোনো কমপ্লেইন নেই। বাইকটিতে যে ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে, সে ধরনের ফিচার আসলে এই রকম দামের বাইকে পাওয়াটা খুবই বিরল। আপনারা চাইলে এক কথায় বাইকটা নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে বাইকটার দাম যদি মোটামুটি ভাবে 10 থেকে 15,000 টাকা কম হতো, তাহলে হয়তো বাংলাদেশের বাজারে বাইকটা আরো ভালো একটা প্রভাব ফেলতে পারতো। তো বাইকটার দাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিএফ মোটো বাইক নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, বা আপনি কি চিন্তা করেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।